এখন আফসোস করে যদি সম্পদ হয় তাহলে 1 লক্ষ টাকা মসজিদে দান করব, যদি জমি আবার কিনতে পারি আবার হয় তাহলে মসজিদ মাদ্রাসায় দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এজন্য বলেন ধনী আছো আমার উম্মত, সম্পদ আছে, তোমার টাকা আছে, পয়সা আছে, সময় থাকতে আল্লাহ রাস্তায় খরচ করে যাও, কারণ সম্পদ কিন্তু স্থায়ী না, এই সম্পদ কিন্তু তোমার হাতে চিরকাল থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য আজকে ফকির কালকে ধনী, আজকে ধনী কালকে ফকির। এজন্য কবি বলেন সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? এজন্য সম্পদ আছে, ধনী হও, ধনী আসো বান্দা, তোমার এই সম্পদকে তুমি কাজে লাগাও গরিব হওয়ার আগে। গরিব হয়ে গেলে আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই যে বেরুন্ডি পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ কার ঘর জোরে বলেন? আল্লাহ পাকের ঘর। এই ঘরে বাবা সবার টাকা পয়সা কিন্তু কাজে লাগবে না, সবার টাকা পয়সা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মোহাব্বত করেন, যাদের সম্পদের প্রতি আমার আল্লাহর কুদরতি নজর, আমার আল্লাহ তাআলা চান, আমার আল্লাহ পাক যার জন্য কল্যাণের ফয়সালা করেছেন, মঙ্গল কামনা করেন, আল্লাহ তাআলা চান যার সম্পদের মধ্যে বরকত হোক, ওই বান্দা বান্দির সম্পদ কিন্তু এই মসজিদের জন্য লাগবে। এজন্য আল্লাহ নবী বলেন সম্পদ আছে, গরিব দুঃখীদের পিছনে তুমি ব্যয় করো, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করো, এলাকার রাস্তাঘাট কালভার্ট ব্রিজের জন্য তুমি ব্যয় করো, অসহায় মানুষের পাশে তুমি দাঁড়াও। এই সম্পদ তোমার কাছে চিরকাল থাকবে না, তুমি গরিব হয়ে যাইবা, কোনো ভরসা নাই। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওগিনা আকা কবলা ফকরিক, তুমি ফকির হওয়ার আগে তোমার গিনাকে তুমি গনিমত মনে করো, ফকির হওয়ার আগে তোমার সম্পদকে তুমি কাজে লাগাও, দান সদকা করো। গরিব হওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাস্তায় খরচ করার জন্য। দুনিয়া করব, আখিরাতও করব, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এক নম্বরে বললাম যৌবন কালকে কদরদানি করতে হবে বৃদ্ধ হওয়ার আগে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে সুস্থতাকে গনিমত মনে করতে হবে। অসুস্থ হওয়ার আগে আমি সুস্থ আছি এটাকে গনিমত মনে করব, কাজে লাগাবো রোগ হওয়ার আগে। 3 নম্বরে নবীজি বলেন তুমি ধনী আছো, সম্পদ আছো, আমার উম্মতেরা সম্পদকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে, ফকির হওয়ার আগে এই সম্পদ কিন্তু তোমার কাছে থাকবে না। 4 নম্বরে নবীজি বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষ্য করে শুনুন আমার যুবক ভাইরা, এ বরেন্দ্রীর যুব সমাজ, ও মুরব্বী বাবা, ও পর্দারালের মা, লক্ষ্য করে শুনুন মা। আল্লাহ নবী 4 নম্বর আমাদেরকে বলেন আমার উম্মতেরা তোমাদের সময়কে তোমরা, অবসর সময়কে তোমরা কাজে লাগাও। ব্যস্ততা হওয়ার আগে, বিজি হওয়ার আগে সময়ের মূল্যায়ন, সময়ের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই বলেন? সময়ের মূল্য অনেক বেশি। যারা সময়টাকে দুনিয়াতে কাজে লাগায় এমন বান্দা বান্দি দুনিয়ার হার লাইনে তারা সফল হয়ে যায়। একজন ইঞ্জিনিয়ার এমনি হয় নাই, সময়টাকে কাজে লাগাইছে, ঠিক কিনা বলেন? ডাক্তার এমনি হয় নাই, সে সময়টাকে গুরুত্ব দিয়েছে, পড়াশোনা করেছে, ডাক্তার হয়েছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, জজ, ব্যারিস্টার যা কিছু বলেন না কেন, সময়টাকে কদরদানি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার হার লাইনে সফলতা দান করেছে। আমি আর আপনি যদি আল্লাহর কাছে সফল হইতে চাই, আখিরাতে যদি সফল হইতে চাই, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তুমি এখন ব্যস্ত আছো, তুমি এখন অবসর আছো, ব্যস্ত হওয়ার আগে তোমার সময়টাকে কাজে লাগাও। ওয়াগিনা, আল্লাহ নবী বলেন ও ফারাগাকা সব কবলা সুগুলিক, আমার উম্মতেরা তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। তুমি এখন চায়ের দোকানে বসে আছো, কিন্তু এমন একটা সময় আসবে তুমি চার দোকানে বসারও সময় পাইবা না, ঠিক কিনা বলেন?
এজন্য ওই সময়ের জন্য তুমি আফসোস করবা। অনেক মানুষ আছে এমন ভাবে, ইমাম সাহেব বলে ভাই আজান হয়েছে মসজিদে আসেন, ভাই অমুক জায়গায় আসেন, ওয়াজে আসেন, বলে আমার সময় নাই। কি বলে? আমার চাকরি, আমার ব্যবসা, আমার দোকান, আমার ঘর, আমার বাড়ি, আমার বিবি, আমার ছেলে সন্তান, আমার চাকরি, আমার বিদেশ, ঠিক কিনা বলেন? শুধু ব্যস্ততা ব্যস্ততা, এমন ব্যস্ততা দেখায়, এমন ভাব লয় যেমন আজরাইল যদি কয় এ ভাই আমি আজরাইল তোমার মৃত্যুর পরোয়ানা আসছি, পরোয়ানা জারি হয়ে গেছে, আজরাইলকে বলবে আমার মরার সময় নাই, ঠিক কিনা বলেন? যদি দৌড়াদের মধ্যে আজরাইল আল্লাহ পাক পাঠায় দেয়, এমনও মানুষ আছে মনে হয় বলে দিবে ভাই আমার সময় নাই, ঠিক কিনা বলেন? আমার মৃত্যুবরণ করার সময় নাই, এমন আমি ব্যস্ত। কিন্তু কোনো লাভ হবে বলেন? আজরাইলকে বলে পার পাবে না, কোনো পার পাবে না। নির্দিষ্ট টাইমে মালাকুল মউত আল্লাহ তাআলা পাঠায় দিবে। ওই দিন হাজার ব্যস্ততা আমার নিমেষেই মাটির সাথে মিশে যাবে, মুহূর্তেই এই দুনিয়া পর করে মায়ের বন্ধন ছিন্ন করে পরকালের ওই কবরের জগতের জন্য আমাকে চিরদিনের জন্য চলে যাইতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মৃত্যু খুব কাছে, খুব কাছে, অনেকটা কাছে। এই যে আমার সামনে এক ভাই বসে আছে, এই ভাই যতটা কাছে তার থেকে বেশি কাছে, ঠিক কিনা বলেন? দুইটা আঙ্গুল, একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের দূরত্ব যতটুকু, এর চাইতে আরো বেশি কাছে আমার আপনার মৃত্যু, ঠিক কিনা বলেন? এজন্য কোন সময় যেন মালিকের ডাক এসে পড়ে জানি না। আল্লাহ পাক যেন কোন সময় মালাকুল মউত আজরাইলকে পাঠায় দেয়। এই মায়ের বন্ধন, কত আপনজন আমাদের সাথে, যাদের সাথে চলাফেরা করি, কত আপন মায়ার বন্ধন, এর সব কিছু ছিন্ন করে স্বামী তার স্ত্রী থেকে বিদায় নিবে, স্ত্রী তার স্বামী থেকে বিদায় নিবে, সন্তান তার মার থেকে বিদায় নিবে, মা তার সন্তান থেকে বিদায় নিবে, আমার আপনার মৃত্যু হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন তুমি তোমার অবসর সময়টা কি তুমি কাজে লাগাও, ব্যস্ততা হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ নবী কয় চায়ের দোকানে বসে যুবক তুমি গল্প করতেছো, একটা সময় আসবে তোমার মন চাইবে, কিন্তু তুমি আর ওই চার দোকান তো দূরের কথা, তুমি অন্য সময় তুমি পাইবা না, এমন ব্যস্ততা তোমার আসবে। এজন্য হে যুবক, আল্লাহ নবী বলেন তুমি বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করো, সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। পঞ্চম নম্বরে আল্লাহ নবী কয় ও হায়াতাকা কবলা মাউতিক, আল্লাহ নবী কয় আমার উম্মতেরা তুমি তোমার হায়াতকে কদরদানি করো মৃত্যু আসার আগে, ঠিক কিনা বলেন? মৌত আসার আগে আমার আপনার হায়াতকে কদরদানি করতে বলেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? চিৎকার দেয়া বলেন না কে? জোরে করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আমার উম্মতেরা মৃত্যু আসার আগে তোমার হায়াতকে তুমি কদরদানি করো, কারণ এই হায়াত আল্লাহ তাআলার দেওয়া বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এই যে পাঁচটা পয়েন্ট বললাম, বলুন তো কোনোটার থেকে কোনো একটা দাম কম না বেশি? অনেক দাম, ঠিক কিনা বলেন? সুস্থতার দাম আছে না নাই? অবসর আছে, এখন একটু সময় আছি, এর দাম আছে না নাই? আছে। টাকা পয়সা ধন সম্পদ এখন হাতে আছে, কাজে লাগানোর সুযোগ আছে না নাই? আছে। আমার শরীর সুস্থ, অসুস্থ হওয়ার আগে এটাকে কাজে লাগানো যাবে। আমার যৌবনকাল আছে, আমার শক্তি আছে, বৃদ্ধ হওয়ার আগে এটাকে কাজে লাগানো যাবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ আমার হায়াত আছে, হায়াতে জিন্দেগিতে আমি আছি, সময়টাকে কাজে লাগানো যাবে কি যাবে না বলেন? কোন পর্যন্ত? বলে যে হাত্তা আতানা লেকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ার আমার, আল্লাহ নবী সর্বশেষ বলেন আমার উম্মতেরা তোমরা তোমাদের হায়াতকে
কদরদানি করো, মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু আসলে মালাকুল মউত চলে গেলে আর কখনো তুমি আর হায়াতের জিন্দেগিতে কোনো সময় পাইবা না। এজন্য মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে কদরদানি করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার হায়াতকে ভালোবাসো, সময়কে ভালোবাসো। এ বেরুন্ডির যুবকেরা, এ মুরব্বী বাবারা, পর্দার মা, মাগো হায়াতকে কদরদানি করতে হবে রে মা। আমার যুবক ভাইয়েরা, কত সময় গুনাহ করে কাটাইলাম। আমার মুরব্বী বাবারা, এই মার্কেটে বসে, দোকানে বসে কত সময় কাটাইলাম। বলুন তো, এই সময়গুলি আল্লাহর কাছে হিসাব আছে না নাই? গুনাহ করে কাটাইলাম, তাও আল্লাহর কাছে হিসাব আছে। আবার নেকি করে, তাসবিহ পড়ে, জিকির করে কাটালাম, এটাও আল্লাহর কাছে আছে। আমার আল্লাহর কাছে বান্দার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, মিনিট আমার আল্লাহর কাছে সব কিছু আছে, লিপিবদ্ধ আছে। কেরামান কাতিবিন আছে না নাই? আছে না নাই? কেরামান কাতিবিন আছে না নাই? আছে। মুহূর্তের মধ্যে তারা, আমি যা কিছু করি প্রত্যেকটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে তারা লিপিবদ্ধ করতেছে, সব কিছু তারা লিখতেছে রে বাবা। এজন্য তারাই বুদ্ধিমান যারা হায়াতে জিন্দেগিতে বাঁচা অবস্থায় পরকালের জন্য সামান অর্জন করে, হায়াতটাকে কদরদানি করে, মূল্যায়ন করে, মৌতের আগে, মৃত্যু আসার আগে পরকালের জন্য সামান অর্জন করে, হায়াতের গুরুত্ব দেয়। আল্লাহর নবী বলেন তারাই হইল বুদ্ধিমান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের হায়াতকে তোমরা গুরুত্ব দাও, সময়টাকে গুরুত্ব দাও, জীবনটাকে গুরুত্ব দাও মৃত্যু আসার আগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে যারা আল্লাহ পাকের ওলি হয়েছে, আল্লাহ পাকের প্রিয় হয়ে যারা কবরে গেছে, যারা কবরে গেছে আল্লাহর কাছে প্রিয় হয়ে, দামি হয়ে যারা কবরে গেছে রে বাবা, প্রত্যেকের জীবনেই খুলে দেখেন তারা জীবনের প্রত্যেকটা সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগিয়েছে, তারা সময়টাকে ভালোবাসছে রে বাবা। এজন্য আল্লাহ নবী বলেন, তোমার হায়াতকে তুমি কদরদানি করো মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু এমন একটা জিনিস রে বান্দা, একবার আসলে আর হাজার কান্না করলে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। মরে গেলে তোমার আমল সব শেষ, আর আমল করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? না না, সুযোগ নাই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ করে কাটাইলাম, তাও আল্লাহর কাছে সেটা চলে যাইতেছে, আমাকে দেওয়া হবে। ভালো কাজ করলাম, নেকি করলাম, সেটাও আল্লাহর কাছে পাবো। এই যে মাহফিলে আসছি, আল্লাহ এরও যাজা দান করবে। যারা মাহফিলে না আসে, বাজারে বসে রইল, এলাকার এত সুন্দর একটা আয়োজন যারা কদর দিল না, যারা মূল্যায়ন করলো না, যারা বলতেছে হুজুররা কি বলবে, কোরআন হাদিস থেকে বলবে, ওগুলো আমাদের জানা আছে, এমন লোক আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে এই সময়টাও আল্লাহর কাছে লেখা থাকবে কোন কোন বান্দা কোরআনকে ভালোবেসে, আলেমকে ভালোবেসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে, আখিরাতকে স্মরণ করে, পরকালকে স্মরণ করে, মৌতকে স্মরণ করে যারা এই সময়টাকে আল্লাহর জন্য কুরবানি করলো, আল্লাহ তাআলার বদলাও দান করবেন। এজন্য নবীজি বলেন তারা বুদ্ধিমান যারা দুনিয়াতে, হায়াতে, জিন্দেগিতে এই সময়টাকে কাজে লাগাইলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য রাতের আধারে যারা গুনাহ করে, আল্লাহর কাছে তারা বড় পাপিষ্ঠ বান্দা। কারণ এই গুনাহগুলি বান্দা মনে করে কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেন, তিনি কে? জোরে বলেন। আমি আপনি গুনাহ করি রাতের আধারে, গোপনে আমি আপনি গুনাহ করি, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহ দেখেন। ওই আল্লাহকে যারা হাজির নাজির জেনে যারা বান্দা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় হায়াতের কদরদানি করে, আল্লাহর নবী বলেন তারাই বুদ্ধিমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ভয় করব আমার আল্লাহকে। জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে তুমি দুধের ভিতরে পানি দাও। মেয়ে বলে, মা পারবো না, পারবো না, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না রে মা। কয় কেন?
কয় আমিরুল মুমিনিন হযরত উমরের নির্দেশ, মালের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার মালের সঙ্গে দুই নাম্বারই করা যাবে না, দুর্নীতি করা যাবে না। আমিরুল মুমিনের নির্দেশে মা, আমিরুল মুমিনিন জানতে পারলে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মালে কোনো ভেজাল দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে মেয়ে বলতেছে মা, মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, কারণ আমিরুল মুমিনের নির্দেশ, দুধের মধ্যে পানি দিলে আমিরুল মুমিনের আসামির কাঠগড়া আমাদেরকে দাঁড় করাবে। এজন্য মা তার মেয়েকে বলতেছে মা গো পারবো না। এবার মা বলতেছে আমার মেয়ে, এখানে আমিরুল মুমিনিন কই, সে তো তার রাজ দরবারে, তুমি মেশাও না, কেউ দেখবে না। এবার মেয়ে বলতেছে মা, খলিফা দেখে না, রাজ্যের কেউ দেখে না, আমিরুল মুমিনিন দেখে না, তো কি হয়েছে, একজন দেখেন, তোমার আমার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ তো দেখতেছে। জোরে কোন আল্লাহু আকবার, চিৎকার দেবেন আল্লাহু আকবার। একজন মহিলা, একজন মেয়ে, তার অন্তরে আমার মাওলার কি পরিমাণ ভয়, যে কেউ দেখে না, কেউ দেখে না, মা আমিরুল মুমিনিন দেখে না, তো কি হয়েছে, আমিরুল মুমিনিন দেখে না তো মা, কিন্তু তোমার আমার যে মালিক, যার কাছে আমার আপনার তোমার আমার যাওয়া লাগবে, জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে, ওই আল্লাহ তাআলার চোখকে তোমার ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ তাআলা তো ঠিকই দেখতেছে রে মা। একজন মেয়ের অন্তরে মাওলার কেমন ভয়, ভাইরা আমার, বন্ধুরা আমার। এজন্য ওই ভয়ওয়ালা আত্মা বানাতে হলে এই যে 5টি গুণের কথা বললাম, এগুলো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ওই যে শুরুতে বলতেছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা, যাদের আত্মাকে পুত পবিত্র করেছে রে বাবা, এমন বান্দা বান্দিগুলি আমার আল্লাহর কাছে সফল কাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের আত্মাকে পুত পবিত্র করাইছে রে বাবা, তারা সফল কাম হয়ে গেছে। এজন্য আত্মাকে পুত পবিত্র বানাতে হলে এই গুণগুলি আমাদের মধ্যে বসাইতে হবে। আর সর্বশেষ গুণ যেটা, হায়াতকে কদরদানি করব মৃত্যু আসার আগে, কারণ এই হায়াতের মূল্যায়ন যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করিলা ইলাহা, কয়টা ভাই আসতেছে না? নিয়ে আসেন, সমস্যা নাই। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের হায়াতকে তোমরা কদরদানি করো মৃত্যু আসার আগে। এজন্য বাবার আমার, দুনিয়া থাকার জায়গা নয়, অন্ধকার কবর, আসল ঘর, আসল বাড়ি, যেই বাড়িতে একবার গেলে কেউ আর খবর নেবে না, ঠিক কিনা বলেন? ওই কবরে যাওয়ার আগের বাবা ঈমান দিয়ে, আমল দিয়া নিজেদের জীবনটাকে সাজাইতে হবে। যারা সাজাবে এরাই সত্যিকার অর্থে তাদের হায়াতের কদরদানি করলো।
এজন্য একবার মৃত্যু হয়ে গেলে আমলের কোনো আর করার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য যারা বেশি বেশি ইবাদত করবে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবে, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।